হামিদতু হামদান লিকাদিরিন আম্মা বা'দ। আজকে আপনাদের মাঝে একটি মেসেজ দেওয়ার জন্য চলে আসলাম। একেবারে কথাগুলো না বললেই নয়, বিশেষ করে আমাদের জানাও দরকার এবং এ অনুযায়ী আমাদের আমল করাও দরকার। এই জন্য আজকের ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম। সকলে ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখবেন। আলহামদুলিল্লাহ, জিলকদ মাস চলতেছে। আগামী 28শে মে রোজ বুধবার, সম্ভবত আরবি মাস অনুযায়ী সম্ভবত হতে পারে মাগরিবের পর থেকে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। যদি আপনার জিলহজ মাসের চাঁদ দেখা যায়, তাহলে ওই দিন থেকে আমাদের কিছু নেক আমল আছে, মুস্তাহাব কিছু আমল আছে, যে আমলগুলো আমাদের আসলে জানার দরকার এবং সে অনুযায়ী আমল করা দরকার, কাজ করা দরকার। ইনশাআল্লাহ সেই গুরুত্বপূর্ণ দুইটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। আল্লাহ তাআলা আমাকে শেয়ার করার তৌফিক দান করুন, আমিন। আপনাদের মাঝে সে বক্তব্য উপস্থাপন যেন করতে পারি, আল্লাহ তাআলা আমাকে সে তৌফিক দান করুন। তো প্রথম নাম্বারই হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত আপনার এই আমলগুলো বিশেষ করে করা দরকার, মুস্তাহাব এগুলো। প্রথম 1 নম্বরে হচ্ছে নখ ও চুল এগুলো না কাটা। আপনি কুরবানি করবেন, কুরবানির আগ পর্যন্ত নখ এবং চুল এগুলো না কাটা মুস্তাহাব আমল, ইনশাআল্লাহ করার চেষ্টা করব। 2 নম্বরে জিলহজ মাসের প্রথম 9 তারিখ, প্রথম 9 দিন পর্যন্ত, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, বিশেষ করে ইয়াউমে আরাফার দিনে রোজা রাখা উত্তম, মুস্তাহাব। 3 নম্বরে বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির আজকার করা। 4 নম্বরে বেশি বেশি পরিমাণে তাসবিহ পাঠ করা, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা এবং বেশি বেশি করে তাকবীর পাঠ করা। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপরে 5 নম্বরে যথাসম্ভব আপনার সাদাকা দেওয়া। আপনার সামর্থ্য অনুযায়ী, বিশেষ করে সামর্থ্য অনুযায়ী আপনি সাদাকা দিবেন। 6 নম্বরে আরবিতে দোয়া পাঠ করা। আল্লাহ তাআলার দরবারে ফরজ সালাতের পরে আপনি আরবিতে দোয়া পাঠ করতে পারেন। এখন কেউ বলতে পারে আবার যে ফরজ নামাজের পরে তো দোয়াটা এটা অংশই নয়। হ্যাঁ, না, অংশই নয়, তবে আমাদের আকীদা হচ্ছে আমরা ফরজ সালাতের পরে আমরা দোয়া করতে পারি, সেটা আমাদের আকীদা। 7 নম্বরে বেশি বেশি করে নফল ইবাদত করা, বেশি বেশি করে আল্লাহ তাআলার প্রতি সিজদা করা, রুকু করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঝুঁকিয়ে যাওয়া। আমরা ইনশাআল্লাহ বেশি বেশি করে নফল করব, নেক আমল করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে 8 নম্বরে আন্তরিকতার সহিত আন্তরিকভাবে আল্লাহ তাআলার দরবারে তাওবা করা। আপনি আন্তরিকভাবে রব্বুল আলামিনের দরবারে তাওবা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তাওবাগুলো কবুল করেন, সেইভাবে তাওবা করার চেষ্টা করবেন। এরপর 9 নম্বর হচ্ছে সামর্থ্য অনুযায়ী হজ করা। সামর্থ্য অনুযায়ী আপনার, যদি আপনার উপরে হজ ফরজ হয় তাহলে আপনার হজ ফরজ, হজ যদি ফরজ হয়ে যায় তাহলে হজ আপনার করা উচিত। 10 নম্বরে সামর্থ্যবান যদি হন, নিসাব পরিমাণের যদি আপনি সম্পদের যদি আপনি মালিক হন, তাহলে আপনার কুরবানি দেওয়াটা আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। এই আমলগুলো বিশেষ করে আপনাদের করা উচিত, আমরা যেন করতেও পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। বেশি বেশি করে রব্বুল আলামিনের জিকির আজকার করতে পারি, বিশেষ করে বেশি বেশি নেক আমল করতে পারি, ইবাদত বান্দেগি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন।